ইয়ামান দেশ থেকে একটা মানুষ উট বিক্রি করার জন্য মক্কাতে আসে। আবু জাহেল তখন মক্কার লিডার, মক্কার নেতা। ওই লোকটার কাছ থেকে উটটা সে খরিদ করে বলল, তোমাকে আমি 2 দিন পরে আমি তোমাকে টাকা দিব। নেতা মানুষ এখন যদি ব্যবসা করতে এসেছে, যে তাকে উট না দেয় তাহলে এখানে ব্যবসা করতে সে পারবে না। আমাদের কুলিয়াচরে ভিন দেশের মানুষ যে ব্যবসা করতে আসে, তাহলে কুলিয়াচরে যারা বড় ধরনের নেতা যারা আসে তাদের সম্পর্ক থাকতে হবে, ঠিক না বেটি? কারণ তাদের সাথে সম্পর্ক করা ব্যতীত কুলিয়াচর বাজার সে ব্যবসা করতে পারবে না। যে কোনো মতো তার টাকা পয়সা চিন্তাই হইতে পারে, চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং ওই লোকটা চিন্তা করলো, যেহেতু আবু জাহেল হচ্ছে মক্কার লিডার, মক্কার নেতা, নেতা সাহেবকে বাকি দিলে কোনো সমস্যা নেই, নেতা আমাকে টাকা দিয়ে দিবে, আমার ব্যবসাতে কোনো সমস্যা হবে না। 2 দিনের কথা করে উটটা সে খরিদ করল। খরিদ করার পর সে বাড়িতে চলে যায়। 2 দিন পর ওই লোকটা আবু জাহেলের বাড়ি থেকে টাকা চাই। আবু জাহেল বলে, নিজের জান বাঁচাইবে নাকি টাকা নিবে? টাকা দেওয়ার কথা। সুতরাং সে বলতেছে, যদি টাকা চাও তাহলে নিজের জান চলে যাবে, আর টাকা না দিলে তুমি এখানে ব্যবসা করতে পারবে। ভিনদেশি মানুষ কার কাছে যাবে, কার কাছে নালিশ দিবে, কার কাছে তার কৈফিয়ত তলব করবে, কারো কাছে সে বলার কোনো সুযোগ নাই। নেতা সাহেব নিজেই তো সে দুর্নীতি করতেছে, এখন পাতি নেতার কাছে গিয়ে তার বেল ফাই বলি কেউ। এমপি নিজেই যদি টাকা চুরি করা, এখন কি চেয়ারম্যানে কি এমপির বিচার করতে পারবো? মেম্বারও পারবে না, চেয়ারম্যানও পারবে না। মন্ত্রী যদি চুরি করে, এমপি তাকে শুধরাইতে পারবে না। এখন নেতা চুরি করতেছে, ফাতি নেতাকে তার শাসন করতে পারবো? লোকটা কার কাছে বিচার দিবে? সমস্ত লোকের দুয়ারে দুয়ারে ঘুরে, কেউ তো তাকে পাত্তা দেয় না, লাপাত্তা দিচ্ছে। এক পর্যায়ে দেখে মুহাম্মদ আরবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে কাবাকে সামনে নিয়ে আল্লাহর কদমে সাজদা দিচ্ছে, নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত আবু জাহেল মার্কা লোক সকলে একত্রিত হয়ে বলতেছে, গো আল্লাহর বান্দা, তুমি যদি তোমার টাকা পাইতে চাও, ওই যে একটা লোক দেখা যায় মুহাম্মদ, তার কাছে যাও, সে তোমার টাকা আদায় করতে পারবে, নতুবা কেউ তোমার টাকা আদায় করতে পারবে না। তাদের উদ্দেশ্য খারাপ, কারণ জানে মুহাম্মদ কখনো আবু জাহেলের সাথে কোনোভাবে সে পারবে না। উদ্দেশ্য হলো, মুহাম্মদ যখন আবু জাহেলের কাছে যাবে তখন মুহাম্মদ লাঞ্ছিত হবে, অপমানিত হবে। নবীকে অপমান করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তাকে এই পরামর্শ দিল। উদ্দেশ্য ভালো না খারাপ? কিন্তু লোকটার মনে এরকম বিশ্বাস হয়েছে যে অবশ্যই লোকটা হয়তো আমার পাওনা সে আদায় করে দিতে পারবে, কারণ দেখতে খুব ভালো দেখা যায়, এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদকেও হার মানায়। ওই লোকটা কোনোদিন বাটপারি চিতারি হতে পারে না। অবশ্যই লোকটা আমার টাকা পরিশোধ করে দিবে। রাসূলের কাছে গিয়ে বলে, গো আল্লাহর বান্দা, আবু জাহেল আমার উট খরিদ করেছে, আমাকে টাকা দেওয়ার কথা, 2 দিন পরে এখন আমার টাকা দিচ্ছে না, আপনি কি পারবেন আমার টাকাটা পরিশোধ করে দিতে? রাসূল বলে যে, হ্যাঁ, আমার সাথে আসো, আমি তোমার টাকা আবু জাহেল থেকে আমি তোমাকে পরিশোধ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে নিয়ে আবু জাহেলের বাড়িতে যায়, দরজাকে আঘাত দেয়। আঘাত দেওয়ার সাথে সাথে বলে, কে? ভিতর থেকে আওয়াজ আসে, কে? নবীজি বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলে, মুহাম্মদ, তুমি কেন এসেছো? তোমার কোনো প্রয়োজন, কোনো কষ্টের মধ্যে পড়েছো, কোনো কিছুর জন্য আমার কাছে এসেছো? রাসূল বলেন, না, আমি আপনার কাছে কোনো প্রয়োজন আসি নাই, আপনি দরজাটা একটু খুলেন। আবু জাহেল দরজা খুলল। দরজা খোলার পর রাসূল বলে, হে চাচা, আপনি এই লোকটাকে চিনেননি? বলে, হ্যাঁ, আমি লোকটাকে চিনি, তার সাথে লেনদেন হয়েছে, কেনাকাটা হয়েছে। বলা, হ্যাঁ হয়েছে, তার ঋণ আপনি পরিশোধ করে দেন। নবীজি এতটুকু বলছেন, বেশি কিছু বলেন নাই। এতটুকু বলার পর আবু জাহেল বলতেছে, বাতিজা একটু দাঁড়াও, আমি ঘর থেকে এসে আমি তার টাকা পরিশোধ করে দিব। ঘর থেকে টাকা নিয়ে ওই লোকটার হাতে হস্তান্তর করে নবী নিজের পথে চলে যান। নেতারা সবাই দেখতেছে, এখানে আবু জাহেলের ঘর আর নবীর ঘর বেশি দূরত্ব না,
সর্বোচ্চ 30 সেকেন্ডের রাস্তা। নবীজির ঘর আবু জাহেলের ঘর সর্বোচ্চ 30 সেকেন্ডের রাস্তা। বাইতুল্লাহ আল্লাহর ঘর সর্বোচ্চ নবীজির বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা। আবু জাহেলের ঘর থেকে 2 মিনিটের রাস্তা। সবাই বাইতুল্লাহ কাবার দিকে বসে আছে। আবু জাহেলের অনুসারীরা সবাই ব্যাপারটা দেখতেছে, ব্যাপারটা কি রে? আবু জাহেল তো লোকটা পাওনা পরিশোধ করে দিল, তার মুহাম্মদকে ভয় পাইল না, মুহাম্মদকে ভয় পাইছে। সবাই চলে গেল নেতাজির কাছে, বলে নেতাজি কোনো কিছু তো বুঝলাম না, ব্যাপারটা কি? যেই টাকা পরিশোধ করার জন্য মক্কার জমিনে কেউ অধিকার রাখে না, আপনি আপনার বাতিজা মুহাম্মদ আসার সাথে সাথে সে টাকাটা পরিশোধ করে দিলেন, তার কারণটা কি? আবু জাহেল বলে, তোমরা জানবা না, আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। আমি দেখেছি মুহাম্মদ যখন আমার ঘরে দরজায় দাঁড়িয়ে ছিল টাকা চাইতেছে, এমন সময় দেখতেছি বিশাল এক উট এমন ভাবে আমার মাথার উপরে হাঁ করে আসে, না করি আমাকে সহ আমার ঘর বাড়ি সহ গেলে ফেলবে। সুবহানাল্লাহ। তোমরা তো দেখছো না, ফায়খানা তো আমার তো 12টা বাজতেছে, আমার তো আসলে ঘাম আসতেছে, তোমরা তো দেখো নাই, আমি এমনিতে আমি আদায় করে দেই নাই। সুবহানাল্লাহ। কেমন নবী ছিল এই নবীর উম্মত আমরা। আজকে আমাদের লেনদেন খুব অবস্থা খুবই খারাপ। এই যে সামনে শবে বরাত আসতেছে, শবে বরাত, শবে বরাত আল্লাহ তাআলা 4 কিছু মানুষকে কখনো ক্ষমা করবে না। কয় প্রকারের মানুষ? 4 প্রকারের মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। 1 নাম্বার, যারা আল্লাহর সাথে শরীক করে। কি করে? আল্লাহর সাথে যারা শরীক করে, আল্লাহ শরীককারীকে কখনো ক্ষমা করবে না। 2 নম্বর, অহংকারকারী, যে ব্যক্তি অহংকারের আছে না নাই, অহংকার করে, টাকার অহংকার করে, সন্তানের অহংকার করে, নেতা হয়েছে অহংকার করে, অহংকার ব্যক্তিকে আল্লাহ শবে বরাত ক্ষমা করবে না। নাম্বার 3, যেই ব্যক্তি মাতা পিতার অবাধ্য সন্তান আছে না নাই, মাতা পিতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা শবে বরাত ক্ষমা করবে না। নাম্বার 4, মদখোর, গাঁজাখোর, নিশাখোর, বাবাখোর, ইয়াবাখোর আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত জিনিস নিয়ে ওয়াজ করলে মানুষ বলে, হাই রে ওই কিস্তাফা না, সুদের কথা বলে যা সুদ আসলে লাগবো নেই, লাগবো নেই, সুদের কথা বলে লাগতো না, কানা তো মনে মনে জানা, কানা কি তুই কানা রে, কই তুই বহু, এই তুই কানা, আরে কল লাগবো, এত মনে মনে কি? আর সুদের কথা বলে সুদওয়ালা ব্যক্তির শরীরে লাগবো, ঘুষের কথা বলে ঘুষওয়ালা ব্যক্তির শরীরে লাগবো, মদখোরের কথা বলে মদখোরের শরীরে লাগবো, জখোরের কথা বলে জখোরের শরীরে লাগবো। এখন কোয়ামটা কি? কথা বুঝেন নাই? কোয়াম কি? এগুলো তো আমার নিজে বানাই না কথাটা, আল্লাহই তো কইছে কইবার লাগে। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন, সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। এ জানেনি সুদ যে হারাম? এ জানেনি? জানে, এর ফলে কি খাইতেছে। জিনা করা হারাম, এ নিজেও জানে, এর ফলে খাইতেছে। মদ খাওয়া হারাম, এর ফলে সে খাইতেছে। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন, সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। ঠিক না বেটে? হানা কইয়ে, সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সময় থাকতে হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো, সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন, নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। জানে না? এখানে যারা আইছে সবাইকে এসা নামাজ পড়ছো? কথা কোন গেলি? আরে হাত তোলাইতাম না তো, সবাই এশা নামাজ পড়ছে, কিন্তু এশার নামাজ যে ফরজ এ জানে না। জানে না? নামাজ যে দিনের কুটি এ জানে না, এর ফরজ পড়ছে না। নামাজ দিনের কুটি নতুন করে বলবো কেন, নামাজ দিনের কুটি ভালো করে তুমিও জানো। আজান হইলে তুমি চায়ের ঘরে তাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। আসলে নাই?
আজান হলে কেন তুমি চায়ের ঘরে তাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না তাকিলে নামাজে কালাম, না তাকিলে নামাজে কালাম, শাস্তি কঠিন তাও তো মানো, নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। ঠিক না বেটি? রোজার রোজার ফরজ সেটা নতুন করে বলবো কেন, রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। সবাই জানে রোজা ফরজ, সবাই জানে। রমজান এলে পরে দিনের বেলায় আহার করো, খাবার ওইটা তো নয় পায়খানাতে পেটটা বড়। বুঝেন নাই? বুঝেন নাই? পায়খানা খাওয়া কি হালাল না হারাম? যেই ব্যক্তি রোজা মাসে, রমজান মাসে সুস্থ ব্যক্তি যদি রোজা না রাখিয়া দিনের বেলা খাইলো, একই হালাল খাইলো নাকি হারাম খাইলো? বুঝা কইয়া, বুঝা কইয়া। যেই লোকটা কোনো অসুস্থ না, সুস্থ মানুষ, ওই লোকটা রোজা না রাখিয়া যদি দিনের বেলায় খায়, একই হালাল খাইলো না হারাম খাইলো? কেন হারাম খাইছে? আল্লাহর হুকুম নাই। কি নাই? আল্লাহর হুকুম নাই। যেখানে আল্লাহর হুকুম নাই সেখানে হালালটাও হারাম হয়ে যায়। খাবারটা কি হালাল না হারাম? খাবার তো হালাল, কিন্তু হারাম হয়েছে কেন? আল্লাহর বিধান নাই। রোজা মাসে তুমি দিনের বেলা খাইতে পারবা না, তো খানা খাওয়া যে কটা, পায়খানা খাওয়া একই কথা। রমজান এলে পরে দিনের বেলায় আহার করো, খাবার ওইটা তো নয় পায়খানা দিয়ে পেটটা বড়। মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। পর্দাটা খাইতেছে আল্লাহ দেখে না, আছে না? লাল নীল পর্দা যে দেখবেন, কিছুদিন পরে দেখবেন যে বাজারে কত পর্দা, কত রং বেরঙে পর্দা যে টানা, আল্লাহ দেখে না। একা বাবারে মুখটা মুচ্ছে বেরিয়ে গেছে, কেউ দেখে না, আল্লাহ দেখতেছে না। মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো, রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। ঠিক না রে? এই জন্য এক নাম্বার হলো ঈমানের পর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদত করতে। এই কথাটা আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, একমাত্র গোলামি আল্লাহর করতে হবে। দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে, কোনো বাবার দরবারে সাজদা দেওয়া যাবে, কোনো পীরের কাছে যাওয়া যাবে না, কোনো মাজারে মান্নত করা যাবে না। যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মাখলুকের ক্ষমতা নাই। এখন আসেন, কেন আমরা ইবাদত কেন করব, আল্লাহর গোলামি কেন করব? আল্লাহ কোরআন দিয়ে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন কি সময় অতিবাহিত হয় নাই যেই সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না। আজকে আমি করমুল্লাহ, আজকে আমি ভুইয়া সাহেব, আজকে আমি খান সাহেব, আজকে আমি সৈয়দ সাহেব, আজকে আমি তমুক সাহেব, অমুক সাহেব। কোন সাহেবের অস্তিত্ব আমাদের কোনো ছিল? ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলাম স্বামী স্ত্রী মিলামেশার মাধ্যমে। এক ফুটা দিয়ে বান্দা আমি তোকে সৃষ্টি করলাম, অথবা তোমাকে কান দিলাম, চক্ষু দিলাম, শ্রবণ শক্তি দিলাম, তুমি দেখতে পারো, শুনতে পারো। বান্দা সব কিছু দেখে শুনে আমার গোলামি করো, যেন আমি তোমাকে পরীক্ষা করে নি তুমি কি ভালো না মন্দ। যদি ইবাদত করো আমার গোলাম, ইবাদত করতে পারলা না আমার গোলাম হইতে পারলা না। এই জন্য আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা এই জন্যই করতে হবে, যেহেতু খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছে কে? কে সৃষ্টি করছে? কিন্তু এখন কি আমরা আল্লাহর গোলামি করতেছি? সময় সংক্ষেপ।
এই জন্য এক নাম্বার আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে, দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যদি দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাইতে যাই আমাদের ঈমান থাকবে। দুই নাম্বার, আল্লাহর গোলামি করার পর দুনিয়াতে আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব, এটা কি আমি ভালো জানি না আল্লাহ জানে? কে জানে? আল্লাহ তাআলা বলতেছেন ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা আমি আল্লাহর গোলামি করার পর দুনিয়াতে যত মানুষ আছে, কোনো নেতা নয়, নেত্রী নয়, কোনো দলের কোনো লিডার নয়, কোটিপতি নয়, সর্দার নয়, ও বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করার পর সবচেয়ে বেশি ভালো আচরণ করতে হবে তোর মাতা পিতার সাথে। সুবহানাল্লাহ বন্ধুরে, কার সাথে? এখন আমি মুফতি হই, মুহাদ্দিস হই, বড় বক্তা হই, বড় যাই কিছু হয়ে যায় না, এই জন্যই যদি আমার মাতা পিতার সাথে আমার আচরণ কেমন এটা দেখতে হবে। মানুষ আমাকে বড় পীর মনে করে, বড় বক্তা আমাকে মানুষ মনে করে, বড় বুজুর্গ আমাকে মনে করে, কিন্তু আমার মায়ের সাথে বাবার সাথে আমার সম্পর্ক ভালো নয়। এরকম লোক আছে না? আপনাদের জানা মতে নাই, আমার জানা মতে আছে। ওয়াজ কইরা মানুষে কান্দায়া করে লুল ফেলাই দিব, আমি হাসরে মাঠ বানাই লাগব, মাথা পিতা কোনো খবর হইল না। আমার জানা মতে বলতেছি। সুতরাং মাতা পিতা ভালো আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, মাতা পিতা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা অসন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন সালাসু দাওয়াত মুস্তাজাবাত লা শাক্কা ফি। দুনিয়ার জমিনে তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে হাত তোলে তখন আল্লাহ তাআলা ওই তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে ফিরায় দেয় নাই। এক নম্বর দাওয়াতুল মাজলুম, নির্যাতিত নিপীড়িত মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তিন নাম্বার মাতা পিতা যখন সন্তানের জন্য চাই ভালো দোয়া করো আর খারাপ দোয়াই করো, ওই দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করিয়া নেন।